আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি ইসলামপন্থীরা ক্ষমতা আসে, ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে 4 দফা কাজ বাস্তবায়ন করবে। বলুন তাওয়াজ করে, কয় দফা? 4টা কাজ বাস্তবায়ন করবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তোমাদের হাতে আমি এই জমিনের ক্ষমতা দান করব। বলুন তো কাদের হাতে? ইসলামপন্থীদের হাতে। বলুন তো কাদের হাতে? রাজনীতির কথা তো কোরআনে নাই, আসেনি? রাজনীতির কথা কোরআনে নাই। আল্লাহ বলছেন ইসলামপন্থীরা যখন ক্ষমতায় আসবে 4 দফা কাজ করবে। প্রথমেই নামাজ বাধ্যতামূলক করবে রাষ্ট্রীয়ভাবে। দ্বিতীয় নম্বরে যাকাত বাধ্যতামূলক করবে। আমরা একজন মানুষ আরেকজন মানুষকে যাকাত দেয়, ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম সমর্থন করে এটা যদি ইসলামী হুকুমত দেশে কায়েম হয়। রাষ্ট্র যাকাত নিবে, আপনার কাছ থেকে আমার কাছ থেকে রাষ্ট্র যাকাত নিবে, সেইটা আবার প্রতিনিধিদের মাধ্যমে সমস্ত মানুষের ভিতরে বন্টন করা হবে। কোন লোক খেয়ে আছে, কোন লোক না খেয়ে আছে, কার ঘরে বিধবা, কোন ঘরে বিধবা আছে, একটা সেলাই মেশিন দিলে সে কাজ করে খেতে পারে। কোন ছেলেটা এই সমাজ থেকে ঘোরাফেরা করে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, 2 লাখ টাকা দিয়া বিদেশ পাঠাইয়ে দাও। এরকম করে সমাজের ভিতরে সকল মানুষদেরকে এস্টাবলিশড করা হবে যখন যাকাত ব্যবস্থা কায়েম হয়ে যাবে। তাহলে 2 নাম্বার ইসলামপন্থীরা ক্ষমতা আসলে কি কায়েম করবে? যাকাত ব্যবস্থা। বলুন কি ব্যবস্থা? যাকাত ব্যবস্থা। 3 নাম্বারে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে সৎ কাজে আদেশ দিবে। অনুরোধ নাকি আদেশ? আদেশ দিবে। সৎ কাজে আদেশ। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, পর্দা করো, পিতামাতার খেদমত করো, এই আদেশ দিবে। আর 4 নম্বরে তারা ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। ডেক সেট বাজতে পারবে না। 31st নাইটে তোমরা ডেক সেট বাজিয়ে মানুষের বড় ক্ষতি করো, বড় কষ্ট দাও। আল্লাহ বলছেন এই ধরনের অন্যায় যত আছে, পিতামাতার সাথে অবাধ্য হওয়া যাবে না, জেনা করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, মারামারি করা যাবে না, হানাহানি করা যাবে না, অপদস্থ মানুষকে অন্যায়ভাবে করা যাবে না, আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে জেলখানার ভিতরে বন্দি করা যাবে না। ঠিক কিনা বলেন? ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে 4 দফা কাজ করবে। তার ভিতরে শেষ হচ্ছে খারাপ কাজে বাধা দিবে, নিষেধ করবে। তাহলে ইসলামপন্থীরা ছাড়া কি এই দেশ শান্তি হওয়া সম্ভব? কি বলেন, সম্ভব? অতএব আসুন আগামী দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আমরা সকল ইসলামপন্থীদেরকে সমর্থন দেব। আগামীর রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র। বলুন তো কিসের রাষ্ট্র? ইসলামের রাষ্ট্র। ইসলামী আন্দোলনের জন্য যারা নিবেদিত তাদের জন্য আগামীর দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আমি বলে আমার সংক্ষিপ্ত বলাটা ভুল হবে, আমার আলোচনা আমি শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।